সরকারের যতটুকু দায় আছে প্রত্যেকটি দায় স্বীকার করতে হবে। আর কোনো মায়ের আর কোনো অভিভাবকের বুক খালি হোক আমরা চাই না। আপনারা আপনাদের সন্তানকে ঘরে ফিরিয়ে নিয়ে যান। আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, আমরা সুন্দরভাবে দেশকে রক্ষা করতে চাই। আমরা সত্যি বিশ্বাস করেন আপনাদের সাথে আছি, ভুল বুঝবেন না। এবং যারা ছাত্র তাদের কাছে তো পৃথিবীটা হাতের মুঠোয়। আপনারা অনেক স্মার্ট, আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান। আপনারা একটু স্ক্রল করলে বুঝতে পারবেন কোনটা গুজব, কোনটা আপনাদেরকে উস্কানি দিচ্ছে এবং কারা এই সময় আগুনে ঘি ঢালছে। প্লিজ আপনারা কেউ অপব্যাখ্যা করবেন না। আমরা অভিভাবকদেরকে অনুরোধ করছি, আপনাদের বুক খালি হয়েছে সেটা আমরা জানি, সেই কষ্ট আমরা বুঝতে পারছি। আর কোনো মায়ের আর কোনো অভিভাবকের বুক খালি হোক আমরা চাই না। আপনারা আপনাদের সন্তানকে ঘরে ফিরিয়ে নিয়ে যান প্লিজ। আশা করি সরকার তার দায়িত্ব পালন করবেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অবশ্যই খুলবে। আমি শিক্ষকদের অনুরোধ করব, আপনারা আপনাদের ছাত্রদেরকে ক্লাসে ফিরিয়ে যেতে বলেন কিংবা ঘরে ফিরে যেতে বলেন। আমরা মাথা ঠান্ডা করে বসি, আমরা একটু চিন্তা করি যে আসলে আমরা কি করছি, কেন করছি, কিসের জন্য করছি। কোনো সহিংসতা আমরা চাই না, বিশ্বাস করেন চাই না। আপনারা যে যাই বলেন, আমি শিল্পী হিসেবে আসি না এখানে, আমি মা হিসেবে আসছি। আপনাদের কাছে আমাদের করজোড়ে মিনতি, আপনাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ আপনারা আর কোনো সহিংসতা হতে দেবেন না। আজকে বাংলাদেশকে যারা লিবিয়া বানাতে চায়, আজকে বাংলাদেশকে যারা ইরাক বানাতে চায়, সেই বিশ্ব বরণদের ষড়যন্ত্র কিন্তু আপনাদের বুঝতে হবে। আপনারা মেধাবী, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আগামী দিনে এই রাষ্ট্র আপনারা পরিচালনা করবেন। আপনাদের মুখের দিকে তাকিয়ে আজকের এই অভিভাবকরা রাস্তায় দাঁড়িয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারের যতটুকু দায় আছে প্রত্যেকটি দায় স্বীকার করতে হবে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে তার সঠিক বিচার করতে হবে। আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে যারা পুড়িয়ে দিতে চায়, ওই বিশ্বমহলদের ইচ্ছা পূরণ করতে চায়, গৃহযুদ্ধ বাঁধাতে চায়, আপনাকে আমাকে মুখোমুখি করতে চায়, আপনাদেরকে রাষ্ট্রের মুখোমুখি করতে চায়, তাদেরকেও আপনাদের চিহ্নিত করতে হবে। তাই ছাত্রদের কাছে চিহ্নিতভাবে আহ্বান জানাই, দয়া করে আপনারা ভাবুন, আরো ভাবুন। এখনো সময় আছে, আমাদের বাংলাদেশকে আমরাই রক্ষা করব। সেই ৭২ থেকে আন্দোলন করতে করতে এই পর্যন্ত এসেছি। সাজানো বাগান বাংলাদেশ একটা সুন্দর সুন্দর একটা দেশ, আমাদের সোনার বাংলা, তোমায় ভালোবাসি, এটার উপরে আর কিছু নেই। সুতরাং আমরা কোন রকমে কারো উস্কানিতে আমরা সামনে আসবো না, আমরা বসে আলোচনায় থাকবো। আপনারা সবাই, সবার জীবনের দাম আছে, সুতরাং আমরা সেইভাবে এখানে যারা যারা আগে কথাগুলো বলেছেন সুন্দর করে কথা বলেছেন, সুতরাং আমিও বলছি আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, আমরা সুন্দরভাবে দেশকে রক্ষা করতে চাই। আল্লাহ আমাদের সহায়, সুতরাং যে যে কাজ করবে তার বিচার হবেই। যে কোনো দাবির প্রশ্নে আপনি রাস্তায় আসতে পারেন, যে কোনো আন্দোলন হতে পারে, যৌক্তিক কথা যৌক্তিক ভাষায় বলা যেতে পারে, কিন্তু সেই ভাষাটি যখন অন্যরকম হয়ে যায়, আমরা রাস্তায় দেখেছি নিরীহ ছাত্রছাত্রীদের সামনে কারা গুলি করছে, কারা বন্দুক নিয়ে এসছে, কারা রামদা নিয়ে এসেছে। তাদের হাত থেকে আমাদের মেধাবী ছাত্রদের, আমাদের প্রকৃত অর্থেই যারা আন্দোলনে নেমেছিল সেই ছাত্রছাত্রীদের রক্ষা করবার স্বার্থেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি। তিনি বলেছেন জাতিসংঘ এসে সুষ্ঠু তদন্ত করতে পারে, পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে এসে তদন্ত হতে পারে, আমরা স্বাগত জানাই। হাইকোর্ট দাবি দাবা মেনে নিয়েছে, রাষ্ট্র কোটা আন্দোলনকারীদের পক্ষে। তাহলে মাঝখানে যারা এই আচরণগুলো করছে, এই দুষ্কৃতিকারীদের আমরা ধিক্কার জানাতে চাই, প্রতিবাদ জানাতে চাই। এই বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই। আমরা এই বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমরা কোনো দুষ্কৃতির হাতে দিতে চাই না। হসপিটাল তো কোনো আন্দোলনের জায়গা না, সড়ক ভবন সেইগুলি আজকে আমাদের উন্নয়নের, মেট্রো রেল, সেইখানে হামলা চালিয়েছে। ছাত্র কারা? আমার ছেলে, আপনার ছেলে, আপনার সবার সন্তান ছাত্র। আমার ছেলেও এই কোটা আন্দোলনের সাথে শরীক, আমার আত্মীয় স্বজন, ভাগিনা,
বোন সবাই, তাহলে আমরা কেন তাদেরকে নিরুৎসাহিত করব? কিন্তু এর মাঝে তৃতীয় পক্ষ যারা এর আগেও করেছে, তারা আমাদের দেশকে পাকিস্তান বানাতে চায়। দেখেন আজকে ভিডিও ফুটেজগুলি যদি চেক করেন তাহলে দেখতে পারবেন যে কারা এই খুনগুলি করেছে। আজকে আবু সাইদ, মুগ্ধ বা আমাদের যে সাংবাদিক মেহেদি, তো এদেরকে কারা খুন করেছে? আমাদের যারা আমরা বা ছাত্রলীগের যারা আছে তারাও তো কোটার সাথে আছে। সবাই কি কোটার বিরুদ্ধে না? আজকে সরকার বিভাগীয় সমস্ত হত্যাকাণ্ডের জন্য বিভাগীয় বিচার কমিটি খুলেছে, ওপেন করে দিয়েছে, এই বিচার হবে। সো আমরা চাই না যে ছাত্রদের মাথায় বন্দুক রেখে এই অরাজকতা। আমরা ছাত্রদেরকে বলবো তোমাদের কোটা, তোমাদের দাবি পূর্ণ হয়েছে, এখন তোমরা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও অথবা বাসায় ফিরে যাও।